नमस्कार बंधुरा मनी किचेन आपनादेर सबाइके स्वागतम। आज के आमी बानाबो गोलाप जामुन। तार जोन्नो एखाने जा जा लागबे आमी सब निये निয়েছি। एखाने गोलाप दूध नेই, आमी गुঁড়ো दूध নিয়েছি 2 প্যাকেট। एखाने নিয়েছি সুজি 200 গ্রাম। एखाने নিয়েছি চিনি, এলাচ, যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। এবার আমি জলটা গরম করে নেব দুধটা গোলার জন্য। জলটা গরম হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দুধটা আমি গুলে নেব এর মধ্যে। গোলা হয়ে গেছে, আমি গ্যাসে এটা বসিয়ে দেব। গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দেবো, অল্প ঘি দিয়ে দেবো। দুধটা গুলে রাখলে আমি মধ্যে দিয়ে দেবো। দুধটা আমি নেড়ে নেবো, গরম হবে ভালো করে। ঘিয়ের সঙ্গে দুধটা আমি মিক্স করে নেব। অল্প অল্প দিয়ে আমি সুজিটা নাড়তে থাকবো, নাহলে লেগে যাবে, একবারে দেওয়া যাবে না। আমি এখানে 200 গ্রাম সুজি দিয়ে করছি, আপনারা বেশি দিয়ে করতে পারেন। আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নেব। একটু শক্ত শক্ত হলে আমি ভালো করে প্রেস করে নামিয়ে নেব। শক্ত শক্ত হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্লেটের মধ্যে ঢেলে নেব। এটা ঠান্ডা হলে আমি গোল পাকিয়ে নেবো। আমি তো তখন চিনি নষ্ট করে নেব। এখানে 3 কাপ জল দিয়ে দিয়েছি, আমি এবার চিনি দিয়ে দেবো পরিমাণ, যতটা চিনি লাগবে ততটা দিয়ে দেবো। 1 কাপ দিয়ে 1 কাপ 2 কাপ দিয়ে দিলাম চিনি। তাহলে আমি এটা নাড়িয়ে নেব। আমি এখানে গোটা এলাচ নিয়েছি, আমি থেতলি নেব। থেতো করে নিয়ে আমি দেবো, হালকা থেতো করবো। রসের মধ্যে দিয়ে দিই। আমি রসের মধ্যে এলাচগুলো দিয়ে দিয়েছি, গোটা এলাচ। মিষ্টি রসটা এখানে হচ্ছে, আর আমি এটা পাকিয়ে নেব, ভালো করে মেখে পাকিয়ে নেব। এটা আমি ভালো করে মেখে নেব। ভালো করে আমি এটা মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি গোল পাকিয়ে নেব। হাতের মধ্যে ঘি নিয়ে নেবো, তাহলে হাতে লাগবে না, আর গোলটাও ভালো হবে। হাতের মধ্যে অল্প ঘি দিয়ে এটা আমি মিডিয়াম সাইজ পাকিয়ে নেব। ফাটা ফাটা হলে হবে না, ফাটা থাকলে ফেটে যাবে। গোল করে পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, গোল একদম গোল, ফাটা নেই। এরকম পাকিয়ে নেব ভালো করে। সাপোর্টটা এরকম সাইজে পাকিয়ে নেব, দিয়ে তেলে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দোকানের থেকেও পারফেক্ট। দেখুন বন্ধুরা সব পাকানো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। দোকানের দেখো মনে হচ্ছে ভালো। আমি এবার রান্নাঘরে নিয়ে গিয়ে সাদা তেল দিয়ে ভেজে নেব। রসটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ঠান্ডা হোক, আমি এদিকে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আমি
তেলটা হালকা গরম করে আমি এগুলো দিয়ে দেবো, কারণ বেশি গরম করলে ওপরটা পুড়ে যাবে, তো তার জন্য আস্তে আঁচে ধীরে ধীরে ভাজবো। তেলটা হালকা গরম হবে, তারপর আমি দিয়ে দেবো। এখনো হয়নি, তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। দুবারে ভেজে দেবো, হাফ দিচ্ছি হাফ আছে। তলা থেকে আমি একটু নেড়ে দেবো। আমি উল্টে দেবো। এখন হালকা হালকা কালার আসছে, ভালো করে আমি যখন ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেবো। আস্তে আস্তে হবে। দেখুন বন্ধুরা, কালার চলে এসছে, আর একটু হবে, হলে আমি তুলে নেবো। হয়ে গেছে, আমি তুলে নেবো সামনে। হ্যাঁ, রসটা করে রেখেছি, রসের মধ্যে দিয়ে দেবো। বাকি গোটা আমি ভেজে নেব। এগুলো আমি উল্টে নেব। হয়ে গেলে কালারটা এলে আবার নামিয়ে নেবো। এখন হবে একটু, বাকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আমি রসের মধ্যে সব দিয়ে দিয়েছি। 5 মিনিট আমি এটা রসে ডুবিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি খুলবো, ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দেওয়া থাকবে। বন্ধুরা, আমাদের গোলাপ জামুন রেডি। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে।